নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেন লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আমড়ার চাটনি আর মাছের ডিমের তরকারি রেসিপিটা বানাতে চলেছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটু সাদা অয়েল দিয়ে দেবো। এই আমড়ার চাটনিটা বানাবো। হ্যাঁ, এই যে লঙ্কা আছে, 5 ফোড়ন আছে, সরষে আছে, সাদা তেল দিয়েছি, আমি এটা দিয়ে দিলাম ফোড়নে, এটা দিলাম। আর আমি এইটা বেটে দেবো আমড়ার চাটনিতে না। কাঁচা লঙ্কা পোস্ত সরষে, একটু হলুদ, একটু নুন আর তেল দিয়ে এটা বাটবো। এটা বেটে ওই আমড়ার চাটনিটা দেবো আমি। একটু হলুদ নুন দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না, ওই জন্য আমি একটু হলুদ নুন তেল দিয়ে বাটছি। একটু মিহি করে বেটে দিই, পেস্টটা করে নিই। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এবার আমি আমড়াটা ঢেলে দেবো। একটু লবণ দিয়ে দেবো একটু। আমি এটা আমড়াটা আগে থাকতে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ করে জলটা একটু ফেলে দিয়েছি। কষভাব থাকে না একটুখানি, ওই কষভাবটা কেটে যাবে। আমি এবার একটু নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম। আমের চাটনি খেয়েছেন? হ্যাঁ, এবং আমড়ার চাটনি খেয়ে দেখবেন আপনারা কেমন লাগে। এই রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখবেন। এভারেস্টে হলুদ ব্যবহার করি, একটু হলুদ দিয়ে দেবো। এই এভারেস্টের লঙ্কাগুলো হলুদগুলো খুব সুন্দর, একটুতেই কালার চলে আসে। একটু জল দিলাম, ফুটুক। এটা ফুটলে তারপরে আমি একটু মিষ্টি দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, একটু মিষ্টি টক লাগবে, ভালো লাগবে খেতে। আমি এর মধ্যে চিনি নিয়েছি, 4 চামচ চিনি আছে। আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা চিনি দেবেন, কোনো প্রবলেম নেই। এটা টক মিষ্টি থাকলে ভালো লাগবে খেতে। আমি আমার চিনি আর নুন মতো দিয়েছি, ব্যালেন্স করে দিয়েছি। আর আপনারা একটুখানি অবশ্যই চেকে নেবেন। প্রত্যেকটা রান্না চেকে করাটাই উচিত, কেন তাহলে যারা বেটা ছেলেরা খেতে বসবে তাদের কোনো প্রবলেম হবে না। নুন হয়ে গেলে প্রবলেমটা হবে না, ওই জন্য আমি সব রান্না একটু চেকে করি। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা এসেছে। আমরা টক মিষ্টি চাটনি আমার রেডি হয়ে গেছে। এই দেখুন এরকম একটা ঝোল রাখবেন, খুব সুন্দর লাগবে খেতে। এই গরমের দিন তো খুব ভালো লাগবে। টক মিষ্টি আছে, ভালো লাগবে খেতে, খুব সুন্দর। আমার চাটনিটা হয়ে গেছে, টক মিষ্টি চাটনি হয়ে গেছে। এবার আমি ঢেলে দিচ্ছি। এরকম ঝোলঝোলি রাখবেন, খুব ভালো লাগবে গরমে খেতে। আর আমি এইভাবেই বানাই। আপনারা যদি ভালো লাগে আপনারা এবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে চাটনিটা খেতে, আমরা টক মিষ্টি চাটনি। এই দেখুন, এই যে দেখুন বন্ধুরা, আমি এটা মুগের ডাল আর মুসুর ডাল রয়েছে, আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে আমি মাছের ডিমের মধ্যে দিয়ে মেখে বড়াটা করব। আমি আগে ডালটা বেটে নিই, তারপরে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আমি আবার মাছের ডিমটা মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাছের ডিমটা শুধু দেখুন একটু সবুজ সবুজ মতো আছে, আর একটা দেখবেন হলদে কালারের হয়, একটু হলুদ হয়। এইরকম কালারের সবুজ সবুজ থাকে না, মাছের ডিমটা টেস্টও হয়, আর একটু স্মেলটাও ছাড়ে না, গন্ধটাও ছাড়ে না, আস্টানি গন্ধ। ডিমটা টেস্টি হয়, খুব ভালো হয়। আমি এর মধ্যে মাছের ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ডালটা আমি এর মধ্যে দিলাম। নুন হলুদ এই ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডালটা আমি একটুখানি ভালো করে ফাটিয়ে নেব এরকম করে। এই ডালটা দিয়ে করবেন তো মাছের ডিমটা নরম থাকবে আর খেতে খুব সুন্দর হয়। আমি আজকে তরকারি বানাবো, এই ডালটা দিয়ে মাছের ডিম মেখে একসাথে তরকারি করব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে ডালটাকে ফাটিয়ে নিয়েছি। ডালটা ফাটিয়ে নিলে কী হয়, খুব সুন্দর স্মুথ হয়ে যায়। হ্যাঁ, এই ফাটানো রইলো। এবার আমি ডিমটাকে একটু মেখে নেব। আমি ডিমের মধ্যে পেঁয়াজ কুচি দেব অল্প পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এই ডিমটা আমি ভালো করে মাখবো, মেখে নেব। আর তার সাথে আমি ডালটাও দিয়ে দেবো। ডালটাও দিয়ে দেবো। আর আমি একটা পোলট্রির ডিম দেবো, আরও নরম হবে। দিয়ে এবার সব একসাথে মিক্সড করে নেবো, মেখে নেবো ভালো করে।
যাতে ভালো করে মিক্সড হয়ে যায় সব একসাথে। এই যে মাখতে মাখতে না এরকম একটা আসবে এই জিনিসটা, আমি এই জিনিসটাকে আলাদা রেখে দেবো। এটা আমি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে খাবো। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি এরকম করে ডিমের বড়া তরকারি করে খাওয়াতো। এরকম শেখা শাশুড়ির কাছে। মাখা রেডি, এ দেখুন পুরো মাখা রেডি। এটাকে এবার আমি বড়া ভেজে তারপরে তরকারি করবো। এবার এই মাছের ডিমটা ভেজে নেব। গ্যাস অন করলাম। এবার আমি একটু তেল দিয়ে দিলাম, আমি সাদা তেলে রান্না করি। আমি সাদা তেল দিই, তেলটা গরম হোক তারপরে ডিমগুলো ভাজবো। বন্ধুরা দেখুন আমার গরম হয়ে গেছে তেলটা। এবার আমি বড়াগুলো একটা করে ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, তাহলে খুব তাহলে পুড়ে যেতে পারে। হাই ফ্লেমে থাকলে পুড়ে যেতে পারে। এবার গ্যাস ফ্লেমটা আমি জোরে করে দিয়ে বড়াগুলো ভেজে নেবো। এরকম বড়াগুলো দিয়েছি, বড়াগুলো আমি ভেজে নেবো। খুব সুন্দর টেস্ট হবে দেখবেন। আমার প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি বন্ধুরা। দেখুন আমার বড়া ভাজা আমার সব হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজেছি। আমার সব বড়া ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। কি সুন্দর বড়া ভাজাগুলো হয়েছে। আর কতটা নরম দেখুন, কতটা নরম, কতটা নরম হয়েছে। এবার আমি তরকারিটা করে নেব। আমার না আমি সেদ্ধ করা আলু থাকে আমার, আমি প্রেসারে সেদ্ধ করে নিই একটা সিটি দিয়ে আলুগুলো। এবার আমি ভেজে নেবো আলুগুলো। তেল দেবো কড়ায়, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো সেদ্ধ আলু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। খুব ভালো লাগে খেতে। সেদ্ধ আলুটা করে জলটা ফেলে দেওয়াটাই ভালো, যাদের সুগার আছে তাদের জন্য ভালো। একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো ভাজার সময়। আর সেদ্ধ করে আলুটা রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব সুন্দর খেতেও লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। আমি ফোড়নে দেবো বড় স্টার, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর রাঁধুনি দিয়েছি একটু। আর আমি কারি পাতা, আমি এই কারি পাতাটাকে না ফ্রিজে রাখিনি, শুকনো করে স্টোর করে রেখে দিয়েছি। খুব সুন্দর লাগে কারি পাতা দিয়ে রান্না করলে, যে কোনো জিনিস খুব সুন্দর গন্ধ ছাড়ে, ভালো 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 লাগে। আমি এটা ফোড়নে দিয়ে দিলাম, একটু ফোড়নটা নেড়ে নিলাম, গন্ধ বেরো গেলো। এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো, এরকম পেঁয়াজ দিয়ে ফোড়নের সাথে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই বাটা মশলাটা দেব। কাঁচা লঙ্কা বাটা আছে, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এই পেস্টটা আমি দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা বাটা দিই যাতে গুঁড়ো লঙ্কাটা কম খেতে হয়। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশি রান্নাটা করি। আর গুঁড়ো লঙ্কাটা শুধু দিই তো কালার হওয়ার জন্য। আমি গুঁড়ো লঙ্কাটা বেশি খাওয়া ভালো না। আমি এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো। আর যেহেতু আমার সেদ্ধ করা আলু, আমি গরম জল দিয়ে করবো, গরম জল দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি যখন ডিমগুলো ভেজেছি তো বেশি তেল লাগেনি। দেখছেন এত ডিম হয়, বেশি তেল লাগেনি। পোলট্রির ডিম দিচ্ছিলাম, বেশি তেল লাগেনি। আমি টমেটম বেটে দিয়েছি। আর না, আমার এরকম টমেটম দিতে ওপরে খুব ভালো লাগে, আমি টমেটম বেটেও দিচ্ছি। এবার আলুগুলো আমার কষা হয়ে গেছে, আলু দিয়ে মশলা। এবার আমি গরম জল দিয়ে দেবো। যেহেতু আমার আলু সেদ্ধ করা থাকে, ওই জন্য আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর বড়াতে যেহেতু বেশি একটু ঝোল টেনে না, আমি এই জলটাই দিলাম। দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। আর আপনারা নুনটা চেখে নেবেন, নুনটা ঠিক আছে কি। আমার নুন ঠিক আছে। বড়াগুলো দিয়ে দিই, সব বড়াগুলো দিয়ে দিচ্ছি।
ঝোলে ডুবিয়ে নিলাম জিনিসটা। একটু ধনে পাতা দিয়ে দিলাম, এখন ধনে পাতা আছে ধনে পাতা দিচ্ছি, নাহলে আমি মেথি পাতা। আর আমি একটু সাই গরম মশলা দিয়ে দিচ্ছি, সানরাইসের সাই গরম মশলা, টেস্ট আসবে। আর একটু সাই গরম মশলা দিলে ভালো লাগে, দিচ্ছি, ভালো লাগবে খেতে। কোনো বড়া জিনিসে না সাই গরম মশলা ঘি দিলে খুব সুন্দর খেতে লাগে। এ দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার জিনিসটা। এই ঝোলটাই থাকুক, কেন বড়া তো টেনে নেয়, যে কোনো বড়া টেনে নেয় ঝোল। আমি এবার নামিয়ে দেবো, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার জিনিসটা হয়ে গেছে, বড়ার তরকারি রেডি। দেখুন বন্ধুরা, মাছের ডিমের তরকারি আর আমরা চাটনি, দুটো রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি খেতে বসবো, আর মাকে দেবো কেমন হয়েছে, মা খেয়ে বলবে। মা ভাত খাবে, আসো, ভাত বেড়ে দিয়েছি, খেয়ে দেখো আজকে কেমন হয়েছে। আবার বড়া, ডিমের বড়া তরকারি, আমরা চাটনি। এবার আমি খেয়ে দেখছি, খেয়ে বলো কেমন হয়েছে। তরকারি কালারও খুব সুন্দর হয়েছে, আর আশা করি টেস্টও হবে। খুব সুন্দর হয়েছে, বড়াটাও খুব নরম হয়েছে, টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার ডালের দরকার লাগবে না, নুন ঠিক আছে, সব ঠিক আছে, একদম ওকে। তাহলে বন্ধুরা, মা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। আমার ভিডিওটা, রেসিপিগুলো আপনারা যদি ভালো লাগে, আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার পাশে এভাবে থাকবেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা দুপুরবেলা খেয়ে নিন, আমিও খেতে বসবো।